অনেক গবেষণার পর বলছি শোনো কথাটা দরকারি, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, কথাটা সাচ্চা ভারী। তাই নতুন করে এসেছি আবার সেই পুরাতন কাজে, সবার মাঝে আজকে আবার সেই ডাক্তার বেশে। আমি সেই ডাক্তার, আমি সেই ডাক্তার, আমি সেই ডাক্তার। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডে আশেপাশে শুভঙ্কর দা নেই তো? না। না, আমি বেকুবটার ইউরিন টেস্ট করে বললাম এই আপনার ইউরিনে কিন্তু সুগার আছে। বলে দেখ আমি টেস্ট করে দেখেছি নোনতা। সেদিন সুগত বাবু আমার কাছে এসে বলছে ডাক্তার সাহেব আমি কিছু খেলেই আমার শরীরে প্রচন্ড রাগ হয়, যাকে পাই তাকে মারতে ইচ্ছে করে। আমি বললাম ঠিক আছে এই ওষুধটা বাইরে যায় খা। আর সময় নষ্ট না করি একটা রোগী চলে আসছে। কি ব্যাপারে এরকম কাঁপতে কাঁপতে আসতেছেন কেন? ডাক্তার সাহেব আমি আগে বেশ ভালোই ছিলাম, হঠাৎ করে একটা লোক কাঁপতে কাঁপতে এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার সর্বনাশ করে দিল, তারপর থেকে আমার এই অবস্থা। জটিল কেস, আপনি পাশের ঘরে যান দেখি কি সমস্যা। আমি কিন্তু সেই ডাক্তার। আরেকটা লোক আসছে, বলেন আপনার কি সমস্যা, বলেন বলেন। ডাক্তার সাহেব সেদিন আমি আমার বাড়ির গাভীটার কাছে গেলাম আর গাভীটা বলে উঠলো এই তোর বউ কি বাপের বাড়ি গেছে নাকি? এতে সমস্যা ক্লিয়ার হলো না, একটু আরেকটু খোলাসা করে বলেন। ডাক্তার সাহেব আমার গরুকে আমি সবসময় গাভীটাকে দেখে রাখি, কিন্তু তারপর গাভীটার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমি কি করি? শোনেন আপনি দেখাশোনা বাদ দিয়ে এবার একটু সারটাকে সুযোগ দেন। আমার এই চেম্বারে আরো অনেক রকম রোগী আসতেছে। এই সেদিন একটা রোগী এসে বলছে ডাক্তার সাহেব আমি প্রতিদিনই একটু একটু করে লম্বা হয়ে যাচ্ছি, বলেন আমি কি করি? ঠিক আছে এই ওষুধটা নিয়ে যা ব্যবহার করেন, আপনি লম্বা তো দূরে থাক দিন দিন ছোট হয়ে যাবেন। তারপর একদিন পরে দেখি একটা ছোট্ট লোক এসছে। আমি বললাম বলেছিলাম না ওষুধে কাজ হবে, কেমন ছোট হয়ে গেছেন? বলে আরে আমি সেই লোক না, ওইটা দরজা আটকে গেছে, ভিতরে আসতে পারতেছে না। আজকে তো সময় চলে গেল, চেম্বার গুটাতে হবে, জানি না আবার কবে চেম্বার খুলতে পারবো। কারো যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে আমার সঙ্গে পার্সোনাল দেখা করবেন। আসি, আসসালামু আলাইকুম। আবু হেনা রনি এমনিতেই খুব ভালো পারফর্ম করছে, শুধুমাত্র মঞ্চে নয় বড় পর্দাতেও। তাই তোমার ফিউচার সমস্ত ভেঞ্চারের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা।